আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে আপনি পরিবর্তন করবেন মাত্র ২ মিনিটে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। প্রথমে বলে নিচ্ছি যে ওয়াইফাই পাসওয়ার্ড আসলে আমাদের কেন পরিবর্তন করার প্রয়োজন হয়। দেখা যায় আপনি অনেক দিন ধরে আপনি ওয়াইফাই ব্যবহার করতেছেন তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার স্পিডটা কমে যাচ্ছে। আপনি তুলনামূলকভাবে আগে যে স্পিডটা আপনি পাইতেন ওই স্পিডটা কিন্তু এখন আর আপনি ব্যবহার করতে পারতেছেন না। এটার আসল কারণ কি? আপনি একটি খোঁজ খবর নিয়ে দেখতে পারলেন যে আপনার এই যে ওয়াইফাইটা বেশ আরো কয়েকজন ব্যবহার করতেছে। আপনি জানেনই না। এই যে জানেন না যেখানে আগে আপনি নিজে একা ব্যবহার করতেন বা আপনি ফ্যামিলির সবাই ব্যবহার করতেন, এখন দেখা যায় যে স্পিডটা এতই কম যে আপনি আপনার প্রয়োজনীয় কাজ কিন্তু করতেই পারছেন না। তো যখন আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারলেন, দেখা যায় যে অনেকে কিন্তু লুকিয়ে ব্যবহার করতেছে। এখন এমন তো সময় আপনার মনে আসলো যে আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করে দেই। তাহলে আর কেউ ব্যবহার করতে পারবে না। প্লাস আমার স্পিডটা কিন্তু আমি আগে যেরকম ব্যবহার করেছিলাম সেরকমই পাবো। তো এরকম সমস্যা যখন হয় তখনই কিন্তু আমরা অনেকে পাসওয়ার্ড পরিবর্তন করি। তো আজকের এই ভিডিওতে মাত্র ২ মিনিটে আমি আপনাদের দেখাবো কিভাবে পাসওয়ার্ডটা সহজে পরিবর্তন করা যায়। এজন্য আপনি আপনার ফোন থেকে ডিরেক্ট চলে আসবেন Google এ। এই যে আমি Google Chrome এ চলে আসলাম। Google Chrome এ আসার পর এখানে আপনাকে একটা আইপি অ্যাড্রেস লিখে সার্চ করতে হবে। সে আইপি অ্যাড্রেস হচ্ছে ১৯২ এরপর একটা পয়েন্ট দিবেন অর্থাৎ ইনটু তারপর ১৬৮ এই যে ১৬৮ ইনটু এরপর একটা 0 দিবেন, এরপর একটা অন দিবেন। এটা হচ্ছে যারা আপনার শুধুমাত্র টিপি লিঙ্ক ব্যবহার করেন দেন তাদের ক্ষেত্রে। দেন আপনি এখান থেকে এই অ্যাড্রেসটা লিখে অর্থাৎ এই আইপিটা লিখে আপনি যখন সার্চ করবেন, আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে দেখতে পারবেন এখানে লেখা আছে লোকাল পাসওয়ার্ড। এখানে একটা ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন। এই ফাঁকা বক্সে মূলত আ আপনার পাসওয়ার্ডটা লিখে দিতে হবে। এখন এইখানে আমরা অনেকে আছি, আগে যখন আমরা ব্যবহার করতাম ADMIN লিখে যখন লগইন এ ক্লিক করতাম তখন কিন্তু লগইন হয়ে যেত। এখন ওই সিস্টেম কিন্তু আর নেই। তবে আ এটাও কিন্তু অনেক সময় কাজ করে। কখন কাজ করে? এই জিনিসটা এখন কেন দেয়? আমরা হচ্ছে এই আপনার রাউটার প্যানেলের মধ্যে ঢুকে অনেক সময় উল্টাপাল্টা কাজ করি। অনেকে যারা একটু বেশি পন্ডিতগিরি করতে যায় আরকি। তখন ঝামেলা করে। যার কারণে আপনার যে ওয়াইফাই এর অপারেটর আছে ওরা নিজে থেকে এটা বন্ধ করে দেয় এবং এইখানে ওরা নিজস্ব একটা কোড দিয়ে দেয়। অর্থাৎ নিজস্ব একটা পাসওয়ার্ড দিয়ে দেয় বা দেখা গেছে আপনার যে কোড থাকে আপনি ওয়াইফাই সেটআপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলেই দেখা যায় যে আপনার এটা ওপেন হয়ে যাবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এটা কিন্তু আমার লগইন হয়ে গেছে। আপনাদের অনেকের ক্ষেত্রে লগইন কিন্তু হয় না। অনেকে বলেন যে, "ভাইয়া আমার লগইন হচ্ছে না সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও।" আপনার যে পাসওয়ার্ড আছে আপনি নিজে দিয়েছেন। যে পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়াইফাইটা ব্যবহার করেন ওটা দিবেন। এটা যদি কাজ না হয় তাহলে আপনি যার কাছ থেকে ওয়াইফাইটা নিয়েছেন সেই অপারেটরকে আপনি ফোন দিবেন। সে আপনাকে পাসওয়ার্ডটা বলে দিবে। তারপর আপনি লগইন দিবেন। তারপর হচ্ছে আপনার এরকম ইন্টারফেস আসবে। এই ভিডিওটা যখন আপনারা দেখতেছেন, দেন অনেকে বলতে পারেন যে, "ভাই আমার তো হচ্ছে না।" দেন তাদের ক্ষেত্রে আমি এটা আপনাকে বলে দিলাম। আচ্ছা এখন আমরা যে কাজটা করব এখানে আপনি পাচ্ছেন 3 ডট। এই 3 ডটে আপনি একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখন দেখতে পারবেন এখানে আপনার লেখা আছে ওয়্যারলেস নামে একটা অপশন। এই ওয়্যারলেস আপনাকে ক্লিক করতে হবে। আমি ওয়্যারলেস এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন এই যে এখানে আমি কি ধরনের ওয়্যারলেস ব্যবহার করতেছি সেটা গিগাহার্টজ দেখলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। এখানে উপরে লেখা আছে আমার 2.5 গিগাহার্টজ নিচে 5 গিগাহার্টজ আরকি। তো এখন হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন সর্বপ্রথম আপনার টিপি লিঙ্ক যে রাউটার আপনি ব্যবহারটা করতেছেন, তো সেটার নামটা এখান থেকে দেখাবে। আপনার রাউটারের নামটাকে এখানে দেখাবেন। আর আপনি স্পেসিফিক ভাবে যদি আপনার নিজের নাম দিতে চান বা যেকোনো নাম দিতে চান তাহলে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এখানে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন, তাহলে কিন্তু হবে। এবং নিচে আপনি দেখতে পারবেন এইখানে লেখা আছে মানে পাসওয়ার্ডের একটা অপশন ভরা আছে আরকি। এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড। তো এইখানে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দিবেন। আমার যে নতুন পাসওয়ার্ড আছে ধরেন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমি যেকোনো একটা পাসওয়ার্ড এভাবে দিয়ে দিব। মানে আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন আমি এখান থেকে হিজিবিজি দিতেছি আরকি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখানে আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিবেন, এটা কিন্তু আপনার নতুন হবে, একদম নতুন হবে। ঠিক আছে? এই পাসওয়ার্ডটা দেওয়ার পর উপরেই আপনি দেখতে পারবেন সেভ নামে একটা বাটন আসবে। এই সেভ, এই যে উপরে সেভ নামে একটা বাটন আছে। এই সেভে আপনি ক্লিক করে দিবেন। সাথে, সাথে দেখতে পাবেন আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে খুব সহজেই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারেন। এখন এই কাজটা যদি আপনি করেন ভাই, আমি ২ মিনিটের কথা বললাম না, ২ মিনিটও লাগবে না। জাস্ট Google Chrome এ আসবো। তারপর আইপি অ্যাড্রেসটা দিব যে ১৯২.১৬৮.0.1 সার্চ করব। তারপর এইখানে আমি পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম আসলাম। আমি এখান থেকে ওয়্যারলেস এ চলে আসলাম। পাসওয়ার্ডে ক্লিক করলাম। উপরে ধরেন এই যে এখান থেকে এটা চেঞ্জ না করা পর্যন্ত কিন্তু আমি করতে পারব না। নতুন করে পাসওয়ার্ড দিতে পারব না। ধরেন এভাবে চেঞ্জ করলাম। চেঞ্জ যখন করব উপরের দিকে যাব তখন এই যে আমাদের এখানে কি আসবে?
এই যে সেভ বাটনটা আসবে। কিন্তু আপনাদের এই বিষয়টা বোঝানোর জন্য কিন্তু আমার ভিডিওটা আরকি ২ মিনিটের বেশি হয়ে গেছে আরকি। তো জাস্ট বুঝতে পারতেছেন যে কিভাবে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন খুব সহজে। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল হিসেবে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মূল্যবান মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।